বিশ্ব মা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইট ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকায় মা বাবা সেবা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার দিনব্যাপী এই কার্যক্রম চলছে। ঢাকা এবং ময়মনসিংহের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে চিকিৎসা দিচ্ছেন। আর এই চিকিৎসা সেবা নিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখানে ভিড় জমিয়েছেন বিভিন্ন সমস্যার রোগীরা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন। বিনামূল্যে অপারেশন সহ বিভিন্ন সেবা দিচ্ছেন আগত চিকিৎসকরা। করতে আমাদের হসপিটাল থেকে ফ্রি অপারেশন হয় স্থানীয় রোগীর, তো সেই স্থানীয় বাছাই করে সেগুলোকে আমরা ফ্রি অপারেশন করে দিচ্ছি ইনশাল্লাহ। এই জন্য আসা হয়েছে ঢাকা ইস্পাহান ইসলামের চক্ষু হসপিটাল অ্যান্ড আই ইনস্টিটিউট, এখান থেকে আসছি। হ্যাঁ, মা দিবস উপলক্ষেও আবার এখানে আমাদের আসা হয়, প্রত্যেক বছরই ক্যাম্প করা হয় এই উদ্দেশ্যে, বুঝতে পারছেন? জি, আমাদের সানি রুগী বেশি। কতগুলো রোগী দেখেছি? 100 কাছাকাছি হয়েছে। উপরে হবে, 100 উপরে হবে। আপনারা কোন হাসপাতাল থেকে আসছেন? এখানে আই ইসলামের চোখের হাসপাতাল। আপনারা কি আগে এখানে আসছিলেন? হ্যাঁ, আমরা আগেও আসি। প্রতি বছরই আসবেন? মা বাবা সেবা কেন্দ্র যে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় 35 বছর যাবৎ মানুষের অসহায় সুবিধা বঞ্চিত মা বাবার খেদমতে তারা নিয়োজিত রয়েছেন। এটির পরিচালনায় রয়েছে নজরুল ইসলাম ভূঁইয়া ওরফে খসরু দরবেশ, যিনি দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা সরাসরি নজরুল ভূঁইয়ার সাথে ওরফে খসরু দরবেশ যিনি রয়েছে তার সাথে কথা বলবো, একই সাথে জানার চেষ্টা করব আগত বিভিন্ন রোগী যারা রয়েছেন সেই রোগীদের কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমি বাবা মায়ের ছোট সন্তান। 90-এর দশকে যখন আমার মা প্রথম বেডে ফেলেন, বাবা প্রথম বেডে ফেলেন, পরে মাও বেডে বিছনায় পড়লেন। তো তখন আমি সবার ছোট সন্তান হিসেবে লেগে গেলাম। আমি যেহেতু তখন সংসার করিনি, আমি ব্যাচেলর ছিলাম। তখন সারা রাত দুজনের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, ওনাদের আইএলডি ছিল, অক্সিজেন ঠিক করে দেওয়া। 5 বছর আইএলডি অক্সিজেন নিয়ে বেঁচে থাকছে। তখন এই এমন বেশি ব্যস্ততা, 2জন সহকারী নিয়ে কাজ করলাম। 2জনে প্রস্রাব পায়খানা করছে, 2জনে পরিষ্কার করা, 2জনের মধ্যে বসে বসে কবিতা লিখতাম, রাত কাটতাম। কাজের লোকদের রান্না করতাম, দেখি রান্না খেতে পারে না। তখন আমি বললাম, আমি তো রান্না করতে পারি না, নিজে রান্না করে লেগে গেলাম। তখন এই রান্না করা, বিছনা প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, ওষুধ দেওয়া, বিশেষ করে 20 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা আমার কাজ করতে হতো। তখন আর অন্য কিছু ভাবতে পারি না দ্বিতীয়বার। এরকম করে করে যখন বাবা মা মারা গেলেন, মা মারা গেলেন 17 সালের 31শে মে, বাবা মারা গেলেন। তখন এর পাশাপাশি তখন অন্য সেবা করতেছিলাম, অন্য অসংখ্য মানুষের, বিছনায় পড়া মানুষের। তো তখন আর নিজের দিকে তাকানোর সময় হয়নি সংসার করা বা বিয়ে করব। আর তখন একটা ভয় ছিল যে যদি এর মধ্যে সংসার করি তাহলে হয়তো আমি আমার বাবা মার সেবা করতে পারবো না। অন্যের হাজার বাবা মার ঘরে ঘরে নিয়ে আসছে সেবা করছি, তাদের সেবা আমি দিতে পারবো না, আমাকে 4 দেওয়ালের ভিতরে বন্দি করে ফেলবে। এটাই ছিল আমার বড় ভয়। সে কারণে সেবাটা এখনো করে যাচ্ছি, আর ওটার কারণেই মেনলি আর সংসার করা হয়ে ওঠেনি। আর এখন আমার কথা চাচ্ছি যে এই যে প্রায় 43 বছর সেবায় শেষ করলাম, এখন আমার এই সেবাটাকে ইনস্টিটিউশনালাইজ করা হলো আমার প্রধান কাজ, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আমি চলে গেলে যেন আমার যে 5000 স্বেচ্ছাসেবী আছে, তাদের মধ্যে অনেক সিনিয়র স্বেচ্ছাসেবী আছে, তারা এই সেবাটাকে বয়ে নিয়ে যেতে পারে। তার জন্য একটা প্যালিয়েটিভ কেয়ার, জেনেটিক কেয়ার সেন্টার। আমার প্রায় 10 বিঘার মতো জমি আমরা দান করেছি এটার মধ্যে, কিন্তু আমার টাকা নাই, বিল্ডিং করতে পারছি না। তা সকলের সহযোগিতা চাই। আমার ব্যক্তিগত কোনো জীবন নেই, যাতে এটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেতে পারি, এই সেবাটুকু চালু। আসলে আনন্দিত যে আমাদের মধ্যে প্রতি বছর ডাক্তার নজরুল ইসলাম খসরু সাহেব, যিনাকে দরবেশ বলে পরিচিত লাভ করছেন, উনি প্রতি বছরে মা বাবা সেবা কেন্দ্রের উদ্যোগে 10 মে বিশ্ব মা দিবস উপলক্ষে উনি এই আয়োজনটা করে থাকেন। এছাড়াও উনি দৈনিক ওনার বাসাতে রোগীদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। এই জন্য আমরা এলাকাবাসী ওনার এই আন্তরিক যে চিকিৎসা ক্যাম্পের যে আয়োজন, এটা আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। ভূঁইয়া উনি সমাজের জন্য সব ফিসাবিলিল্লাহ যাকে বলা হয়, এই হিসাবে সে মানুষের সেবা করে যাচ্ছে এবং এটার সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলেই, আমাদের সমাজের সকলেই এটার সাথে জড়িত এবং তাকে উদ্বুদ্ধ সহযোগিতা করার জন্য আমরা সবসময় একাগ্র চিত্তে তার পিছনে আছি। আর আজকে সকাল থেকে যে ইয়াটা হচ্ছে যে কোন মেডিসিন, চক্ষু
এই দন্ত, গাইনি, শিশু বিশেষজ্ঞ সবাই এখানে, সব ডাক্তার, বড় বড় ডাক্তার, অনেক বড় বড় MBBS PhD ডাক্তার আছে এখানে। ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা চিকিৎসা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এটা আমাদের সবার দোয়া কামনা করি এবং নজরুল ইসলাম ভূঁইয়ার মা বাবার জন্য সবাই দোয়া করবেন। উনি যে আমাদের জন্য দিয়ে যাচ্ছে, এটার জন্য আমরা চিরন্তন মানে সবসময় উনি না থাকলেও যেন আমরা চালিয়ে যেতে পারি এই আশা। প্রায় প্রতি বছরেই গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউদাইত ইউনিয়নে নান্দিয়া শাউন এলাকায় চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং। দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রম চলছে। খসরু ভূঁইয়া যেমনটি জানিয়েছেন, তার পাশে যদি সরকারি সহায়তা মেলে তাহলে অনেক মানুষের সেবা দেওয়া সম্ভব। সরকার এই ব্যাপারে সুদৃষ্টি দিবে এমন প্রত্যাশা এই এলাকার মানুষের এবং দরবেশ খসরুর। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।